খুবই আলোচিত এবং সমালোচিত একটি প্রশ্ন। এই প্রশ্নের উত্তর অনেকে অনেকভাবে দিয়ে থাকেন। মানুষের মাঝে নারী আছে আর পুরুষ আছে, বা ছেলে বা মেয়ে আছে। ছেলে মেয়ে নিয়ে ইসলামের সম্পত্তি ভাগ নিয়ে অনেকগুলো নিয়ম নীতিও দেওয়া আছে। এখন প্রশ্ন হলো যে জন্মগতভাবে কেউ কেউ ছেলেও থাকে না, মেয়েও থাকে না, অথবা অনেকে ছেলে থেকে পরবর্তীতে মেয়ে হয়ে যায়, বা কেউ মেয়ে থেকে ছেলে হয়ে যায়। আবার এমনও হয় যে কারো লৈঙ্গিক পরিচয়, অর্থাৎ সে ছেলেও থাকে না, মেয়েও থাকে না, তাদেরকে কেউ তৃতীয় লিঙ্গ বলে, কেউ হিজড়া বলে। এই বিষয়ে বাংলাদেশ সরকারের কিছু আইন আছে। মাঝখানে হিজড়াদের নিয়ে চাকরি বাকরির ক্ষেত্রে যেমন লেখা থাকে নারী পুরুষ, ভোটার তালিকায় লেখা থাকে নারী নাকি পুরুষ। মাঝখানে ছিল যে তৃতীয় লিঙ্গ। এখন এই হিজড়া যারা, তারা উত্তরাধিকার সূত্রে, অর্থাৎ জন্মগতভাবে কিভাবে তারা তাদের সম্পত্তি লাভ করবে, বাবা মায়ের সম্পত্তি, সেই বিষয়টা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করার চেষ্টা করব। তো এখানে বলা হচ্ছে যে ইসলামী আইনের পরিভাষায় যার মধ্যে পুরুষ বা পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ বা স্ত্রী উভয়ই বিদ্যমান, অথবা এ দুটির কোনোটি বিদ্যমান নেই, তাকে খুনসা বলা হয় বা তাকে হিজড়া বলা হয়। অর্থাৎ যারা একই সাথে পুরুষ লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ উভয়টি ধারণ করে, অথবা এর কোনোটি ধারণ করে না, অর্থাৎ একই সাথে পুরুষ একই সাথে মহিলা, সেই গ্রিক মিথোলজির টাইরেসিসের মতো এটা, অথবা সে পুরুষও নয় মেয়েও নয়, তাকেই আমরা আইনের ভাষায় হিজড়া বলা হয়। হিজড়া দুই ধরনের, একটাকে বলা হচ্ছে খুনসা আজহার, আর একটা হলো খুনসা মুশকিল। তো খুনসা আজহারের বৈশিষ্ট্য কি সেটা একটু আমরা জানি। যে সকল হিজড়ার দৈহিক গঠনে হয়তো নারীর বৈশিষ্ট্য প্রবল অথবা পুরুষের বৈশিষ্ট্য প্রবল, যাদেরকে পুরুষ বা নারী হিসেবে নির্বাচন করা যায়, তাদেরকে খুনসা আজহার বলে। অর্থাৎ তারা দেখতে নারীর মতো বা পুরুষের মতো, সেটাই হলো খুনসা আজহার, যেটা সংজ্ঞাতেই বলা হয়েছে। আর দুই নম্বর খুনসা মুশকিল হলো যে সকল হিজড়ার দৈহিক গঠনে নারী এবং পুরুষের বৈশিষ্ট্য সমান সমান, তাদেরকে খুনসা মুশকিল বলে। এদেরকে নারী বা পুরুষ হিসাবে নির্দিষ্ট করা যায় না, অর্থাৎ তারা দেখে নারী নাকি পুরুষ বোঝা যায় না, সেটাই হলো খুনসা মুশকিল। তো এই ক্ষেত্রে বর্ণিত আছে আমের ইবনু জারব জাহিলি যুগে আরবের একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। জাহিলি যুগ বলতে ইসলাম নাজিল হওয়ার পূর্বে যে যুগটা সৌদি আরবের, সেটা জাহিলি যুগ বা অন্ধকার যুগ। তার গোত্রের কিছু লোক এসে বলল, জনৈক মহিলা উভয় লিঙ্গ বিশিষ্ট শিশু প্রসব করেছে বা শিশুর জন্ম হয়েছে। এ কথা শুনে তিনি বিস্ময় প্রকাশ করে বললেন, সে তো অপূর্ণাঙ্গ পুরুষ এবং অপূর্ণাঙ্গ মহিলা, কারণ সে পুরুষও নয় মহিলাও নয়। কিন্তু তার গোত্রের লোকজন তার এ মত গ্রহণ করল না। তিনি ভারাক্রান্ত বা মন খারাপ করে ঘরে প্রবেশ করলেন। বিছানায় গড়াগড়ি দিচ্ছিলেন, কিন্তু ঘুম বা নিদ্রা আসছিল না। তার একজন বিচক্ষণ দাসী ছিল, সে রায় দানে পারদর্শিনী ছিল। সে ব্যাপারটি লক্ষ্য করে অস্থিরতার কারণ জানতে চাইল। তিনি সব কিছু বললেন। দাসী বলল, সব কিছু বাদ দিয়ে পেশাব নির্গত হওয়ার স্থান দিয়ে সিদ্ধান্ত নিন। অন্য কথায় পেশাবের স্থানকেই হুকুম নির্ধারক ধরুন। তিনি দাসীর এ চিন্তা পছন্দ করলেন এবং গোত্রের লোকজনের কাছে গিয়ে বললেন, যদি সে পুরুষ অঙ্গ দিয়ে পেশাব করে তাহলে ছেলে, আর যদি সে স্ত্রী অঙ্গ দিয়ে পেশাব করে তাহলে সে মেয়ে। তখন সবাই একে উত্তম সিদ্ধান্ত বলে মেনে নিল। সেই থেকে এটি জাহিলি যুগের সিদ্ধান্ত হিসাবে চলে আসছিল। তাহলে আমরা জাহিলি যুগে কি হয় সেটা আমরা জানলাম। ইসলাম যখন আবির্ভূত হলো, ইসলাম আসার পরে এই হুকুম বহাল রেখেছে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, উক্ত বৈশিষ্ট্য সম্পন্ন শিশু সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলে তিনি বলেন, তার পেশাব নির্গত হওয়ার স্থানের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ পুরুষের মতো প্রস্রাব করলে সে ছেলে, মহিলাদের মতো প্রস্রাব করলে মেয়ে, এরকম। তবে যদি এমনটি হয় উভয় লিঙ্গ দিয়েই পেশাব বের হয়, কিংবা যার মধ্যে লিঙ্গ বা যোনি কোনোটিই বিদ্যমান নেই, শুধু একটি ছিদ্র দিয়ে পেশাব নির্গত হয়, কিংবা নাভি দিয়ে পেশাব নির্গত হয়, তাকে খুনসা মুশকিল দুর্বোধ্য হিজড়া বলা হয়। হিজড়াদের উত্তরাধিকারের বিষয়ে ইসলামের বিভিন্ন মাযহাব এর আলেমগণ, পণ্ডিতগণ বিভিন্ন অভিমত বা মতামত ব্যক্ত করেছেন। যেমন হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব, ইমাম আবু ইউসুফ এর মত,
ইমাম মোহাম্মদের মত। তো এই মতগুলো আমরা একটু আলোচনা করি যে এই মতগুলো অনুযায়ী হিজড়ারা কীরকমভাবে সম্পত্তির উত্তরাধিকার পাবে। হানাফি মাযহাব অনুযায়ী পুত্র এবং কন্যার প্রাপ্য অংশের মধ্যে যে অংশটি ছোট বা ক্ষুদ্রতম সেই অংশই হিজড়ার প্রাপ্য। মৃত ব্যক্তির পুত্র বা কন্যার এবং কন্যার মধ্যে ক্ষুদ্রতম অংশ হলো কন্যার। সুতরাং ইমাম আবু হানিফার রহমতুল্লাহ আলাইহি সাল্লামের মতে একজন হিজড়া একজন কন্যা বা মেয়ের সমান অংশ পাবে। আর ইমাম শাফিঈ রহমতুল্লাহ সাল্লামের একটি বক্তব্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সাল্লামের অনুরূপ। অধিকাংশ সাহাবা কিরামের মতো এইরূপ ছিল। সকল ওয়ারিশের মধ্যে হিজড়াকে সর্বনিম্ন অংশ প্রদান করতে হবে, অর্থাৎ মৃতের যে সকল ওয়ারিশ জীবিত আছেন তাদের মধ্যে যার অংশ সবচেয়ে কম হিজড়া সন্তান সেই পরিমাণ অংশ পাবে। শাফিঈদের নিকট এটি নির্ভরযোগ্য ব্যবস্থা। শাফিঈ মতবাদ অনুযায়ী এটা, অর্থাৎ মেয়েদের সমান পাবে। মালিকি মাযহাব মতে হিজড়াকে সর্বাপেক্ষা বড় এবং সর্বাপেক্ষা ছোট এ দুটির মধ্যবর্তী অংশ প্রদান করতে হবে, অর্থাৎ এক ছেলের অংশ এবং এক মেয়ের অংশ যোগ করে তার অর্ধেক এক হিজড়াকে প্রদান করতে হবে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহিস সালামের মতে, যিনি মালিকি মাযহাবের মতোই বর্ণনা করেছেন, যে তার মতে এক ছেলের অংশের অর্ধেক এবং এক মেয়ের অংশের অর্ধেকের যোগফল, এটা নিয়েই হবে একটা হিজড়ার অংশ বা উত্তরাধিকার সম্পদ। তিনি এর ব্যাখ্যায় বলেছেন, যেহেতু হিজড়ার মধ্যে ছেলের বিশেষত্ব রয়েছে তাই সে ছেলের অর্ধেক, এবং যেহেতু তার মধ্যে মেয়েরও বিশেষত্ব রয়েছে তাই সে মেয়েরও অর্ধেক। এই দুই অর্ধেকের যোগফল হিজড়া প্রাপ্য। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি সাল্লামের মত হলো, তিনি বলছেন যে হিজড়াকে একবার ছেলে বিবেচনা করে সম্পদ বন্টন করতে হবে, আবার একবার মেয়ে বিবেচনা করে সম্পদ বন্টন করতে হবে, অতঃপর উভয় অংশের অর্ধেক প্রদান করতে হবে। এটাই হলো ইসলামে হিজড়া সম্পর্কে মতবাদ। তো সবাই ভালো থাকবেন। এই চ্যানেলটি একটি শিক্ষামূলক চ্যানেল। বিভিন্ন বিষয়ে বাংলা, ইংরাজি সাহিত্য, ইংরাজি গ্রামার, বিভিন্ন বাংলাদেশ পৃথিবীর ইতিহাস নিয়ে আলোচনা করা হয়। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।